আল্লাহ বললেন, বন্ধু, কোন নবী কিংবা ইমানদারের জন্য অনুমতি নাই, জায়েজ নাই কোন মুশরিকের জন্য, চাই সে সর্বোচ্চ নিকট আত্মীয় হোক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো অনুমতি নাই। হাত নামান দোস্ত, হাত নামান, আপনি হাত নামান। নবীকে বলছে, বন্ধু হাত নামান, হাত নামান। আপনি কার জন্য হাত তুললেন? আমার ভাই, আমি এটাই বলছি ওই সময়, আপনি আন্দাজ করেন, আন্দাজ বুঝছেন কাকে বলছে হাত নামাইতে? বলেন না কেন মিয়া, কাকে কাকে? আপনি বুঝছেন উনি কেডা? আরে কার হাত নামাইছে আল্লাহ বুঝছেন? আপনি আন্দাজ করছেন উনি কে? উনি বুঝছেন উনি উনার কি হয় জানেন? কলজা টুকরা, কলজা। ওই রবের কলজাটা এটা, ওই রবের মাহবুব তিনি, হাবিব তিনি। গোটা কায়নাত যে বন্ধুর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন সেই প্রিয় বন্ধুকে বলছে হাত নামান। হেদায়েত দেব না আমি মাফ করব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। তাহলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত যদি আল্লাহ নামায় দেয়, আল্লাহ যদি নবীর হাত ফিরায় দেয়, বন্ধু আন্দাজ করেন। এই একটা উদাহরণ। দ্বিতীয় সংক্ষিপ্ত উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওনার আব্বা আজর এই মূর্তি পূজক বাপকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ আহাজারি করছে, কি পরিমাণ আহাজারি করছে, কত কাকুতি মিনতি করছে। কোরআনে আছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আব্বা আপনি কিসের পূজা করছেন? আপনার ওই মূর্তি কিছু শোনে না, কিছু দেখে না, আপনার মূর্তি দুই পয়সার কোনো উপকার করতে পারে না। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমারে আল্লাহ আসমানি ইলম দিছে, আপনার কাছে নাই। আব্বা আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার আব্বা আপনি শয়তানের গোলামি কইরেন না। আব্বা ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান তার আল্লাহ রহমানের সাথে নাফরমানি করেছে। এরপরে আবার বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার আব্বা, আমি ভয় করছি আপনাকে আল্লাহর আযাব ধরে ফেলবে, আপনি তখন শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, শয়তানের বন্ধুদের সাথী হয়ে যাবেন। আমার ভাই চারবার বলছে, চারবারই তিনি বলছে, হে আব্বা, হে আব্বা, এই আব্বা, এই বাপ, বাপ আপনার ঈমান চাই আব্বা, আমি আপনার ঈমান চাই, আপনি ফিরেন, আপনি ফিরেন, আপনি ফিরেন। আসমানওয়ালা বলছে, খলিল আমি দেব না ঈমান। আমি দেব না। বা আপনি জানেন না কালেমা কত বড় নিয়ামত আপনারে দিছে মালিক। ইব্রাহিমের হাত নামায় দিছে মালিক, বন্ধুর হাত নামায় দিছে মালিক। সেই মালিক আমারে আপনারে ইমানের শব্দ উচ্চারণ করার তৌফিক দিছিল। তোমরা যুবক আন্দাজও করতে পারো নাই। নওজোয়ান, তুমি যদি সেদিন দেখতা আমার নবীর চোখের পানি আবু তালেবের জন্য, তুমি যদি সেদিন দেখতা ইব্রাহিমের চোখের পানি বাবার জন্য। আর 3 নম্বর উদাহরণ হলো নূহ আলাইহিস সালাম, যিনি তার ছেলেকে ঈমানদার বানানোর জন্য কি করছিলেন, কি চিৎকারটা করছিলেন। ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে, বাপ হে আমার সন্তান, আল্লাহ আমারে জানাইছে বাপ আর কেউ ঈমান আনবে না, এটা আল্লাহ জানাই ফেলছিলেন।
950 বছর পরে আল্লাহ বলে দিয়েছেন, কোরআনে আছে, ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা। আল্লাহ বলছে আমি নূহকে জানিয়ে দিয়েছি, নূহ আর কেউ ঈমান আনবে না রে, আর না, আর কেউ না। আল্লাহ জানিয়ে দেওয়ার পরেও নূহ আলাইহিস সালাম যখন ভাবতেছিলেন ছেলেটা কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে, আমার কলিজা, আমার সন্তান, এমন ছোট্ট সন্তান তো আমি কত লক্ষবার আদর করেছি, চুমা দিয়েছি, বুকে জড়ায় ধরছি, যারে আমি এত আদর করলাম, যত্ন করলাম, আমার সেই সন্তান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আল্লাহ ফয়সালা দেওয়ার পরেও নূহ নবী আবারও বলতেছিলেন, ইয়া বুনাইয়ার কাব্বানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। বলতেছে, আব্বা, প্রিয় সন্তান আমার, ইমানদারদের সঙ্গী হয়ে পড়ো। বলতেছে, ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফিরদের সঙ্গী হইও না। আমি আমার যুবক ভাই তোদেরকে হাত ধরে বলি, নওজোয়ান, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, তুই ইমানদারদের সঙ্গী হ বন্ধু, নাফরমানদের সঙ্গী হইও না। চরিত্রহীন বন্ধু তোরে শেষ করে দিবে, অসৎ নারী তোরে জাহান্নামী বানায় দিবে, অসৎ নারী তোরে জাহান্নামী বানায় দিবে, সিনেমার নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, মোবাইলের নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, ফেসবুকের উলঙ্গ নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, তোর সমবয়সী চরিত্রহীন বন্ধু তোরে জাহান্নামী বানায় দিবে। ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ নবী বলছে, আব্বা, বেঈমানদের সাথে থাইকো না, নাফরমানদের সাথে থেকো না। বারবার বারবার বলছেন, বারবার আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আমি আল্লাহ ঢেউয়ের একটা ধাক্কা দিলাম, এক ধাক্কায় নূহের ছেলেটাকে ডুবাইয়া দিলাম। আমি বলছি নূহ ঈমান দেব না, আমি না শুনাইছি? ছেলেটারে আল্লাহ বলেন আমি ধাক্কা দিয়ে পানির স্রোতে ফেলে দিলাম, ফাকানা মিনাল মুগরাকিন। ছেলেটা পানিতে ডুবে যাচ্ছিল। ছেলে যখন ডুবে যায়, এবার নূহ নবী, এটা 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 একটা গুরুত্বপূর্ণ কথা। আব্বা, একজন মুসলমান বাবা, আপনার চোখের সামনে ছেলেটা আল্লাহর নাফরমানি করে, আপনার কলিজার মধ্যে যদি না জ্বলে রে আব্বা, আরে আমার ফুতে তো জাহান্নামী হবে, আমার মেয়ে জাহান্নামী হবে, আমার স্ত্রী জাহান্নামী হবে, আগুনে পুড়বে, আগুনে জ্বলবে। এই কারণে যদি কারো কলিজার মধ্যে অস্থিরতা না আসে, ওইটা মুসলমান বাফে না, ওইটা কোনো মুসলমান স্বামীয়ে না। বেটা, তোমার স্ত্রীর জাহান্নামের জন্য যদি তোমার চোখে পানি না আসে, তোমার সন্তানের জাহান্নামের জন্য যদি তোমার চোখে কান্না না আসে, তুমি কোনো মুসলমান বাফে না। তো বলতেছেন, ছেলে যখন ডুবে যাচ্ছে, এবার নূহ নবী বুঝছে ছেলেরে আর ডাইকা লাভ নাই। এবার নূহ নবী তবুও তো মায়া ছাড়তে পারে না। আল্লাহ একবার ফয়সালা শুনাইছে, চোখের সামনে ছেলে ডুবে যাচ্ছে, তবুও নূহ নবী এবার, কোরআনে আছে সূরা হুদের মধ্যে, আবার 2 হাত আসমানে উঠাইয়া আবারও নবী নূহ বলছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ, ওইটা আমার ছেলে, আমি তো মানতে পারছি না, ওই জাহান্নামে কেমনে চলবে। আমার 950 বছর মাওলা, 950 বছর আমি চেয়েছি একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে। আজ 950 বছর পরে মাওলা, আমি কেমনে দেখব আমার ছেলেটাই জাহান্নামে পড়বে। আমি এটা মানি নেই। কেমনে রে মাওলা? আমি তো গত 950 বছর কত চিল্লাইছি মাওলা, মানুষগুলোরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি। আজ চোখের সামনে দেখলাম আমার ছেলেটাই জাহান্নামী হয়ে যাচ্ছে।
উফ, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন ডাক দিছে, একটা শক্ত ডাক। আল্লাহ একটা ধমক দিছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, সাবধান, আর একবারও বলবা না এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, এটা বেআমল নাফরমান। নাফরমান মুমিনের সন্তান হয় না, নাফরমান মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, অতএব হে নূহ, যে বিষয়ের সম্পর্কে তোমার পূর্ণ জ্ঞান নাই, তুমি পুরা জানো না, এমন কিছু আমি আল্লাহর কাছে চেয়েও না। তুমি হাত নামাও। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ নূহ নবীকে বলছে, নূহ, আমি কিন্তু, তুমি নবী, কিন্তু তুমি মূর্খের মতো আচরণ করা তোমার জন্য সাজে না। তোমার আমি বলছি আমি ঈমান দেব না, এবার হাত উঠে লাগেন। এই বেটা, হাত উঠে লাগেন, তুমি জানো না আমি না তোমারে শুনাইলাম যে আমি আর ঈমান দেব না? দোস্ত, তোমরা যারা আজকে 365 দিনে কোনোদিন খোদার ফজরের নামাজ পড়লা না, তিনি যদি বলে ফেলে যে নাফরমান, আর কোনোদিন তোরে আমি সেজদা দিতে দেব না, তোর কোন আব্বাই সেজদা দেওয়াইবে তোরে? এই নাফরমান, গত 1 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ যদি বলে যা, আর কোনোদিন তোকে সেজদা দিতে দেব না, যা। নূহ নবীরে বলছে যে আপনাকে না বললাম আপনি নবী, আপনি ভুল করছেন কেন? আপনাকে না বলছি, এই নবী, তোমাকে না বলছি আমি আর কাউকে ঈমান দেব না, আবার বলছো কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, বাপ, নূহ নবীর মতো নবী 950 বৎসর যে আল্লাহর দিকে ডাকছে মানুষকে, সেই নবী এবার আবার হাত তুলে বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বিষয়টা বুঝি নাই, আমি সন্তানের অস্থিরতায়, আল্লাহ আমি আপনার ফয়সালার কথা আমার মনে নাই, আমার সন্তান জাহান্নামী হবে, এটা আমারে পাগল বানায় ফেলছে, এটা আমারে অস্থির বানায় ফেলছে, আমারে ভুলায় দিছে আপনার কথা, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় করিম, আপনি যদি আমারে মাফ না করেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।